মুসলমান তোমাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। শাপলা চত্বরের ইতিহাস থেকে, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, অতি সত্বর 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। হুকুমের আসামি হিসাবে অচিরেই বিচার কার্যক্রম সমাপ্ত করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে, নইলে এই বাংলার আগুন আপনারা থামাতে পারবেন না। এই জঙ্গি সংগঠনকে অনতি বিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করুন, নিষিদ্ধ করুন। আজকের নতুন এক বাংলাদেশ গড়ার এক প্রত্যয়ে যখন জাতি কাজ করে যাচ্ছে, এই সময়ের মধ্যে একটি নির্দিষ্ট মহল, মুশরিক মহল এবং হিন্দুদের মধ্যে যারা সন্ত্রাসী, হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী, তাদের একটি সংগঠন ইসকন মুসলমান দেশের মধ্যে মুসলমানদের ভিতরে বিক্ষিপ্ততা সৃষ্টি করার জন্যে, নৈরাজ্য সৃষ্টি করার জন্যে, এক দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্যে এক গভীর প্ল্যান প্রোগ্রাম নিয়ে অগ্রসর হচ্ছে। এইটা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমি সারা বাংলাদেশের মুসলমান ভাইদেরকে এই কথা বলবো, আসলে তারা সৃষ্টি করতে চাচ্ছে এমন কোনো বিষয় না, বরং আমাদেরকে আল্লাহ তাআলা একটি অত্যন্ত দামি ইবাদতের দিকে নিয়ে যাচ্ছেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের দিকে নিয়ে যাচ্ছেন, যে ইবাদতটা এত সহজ, যে ইবাদতের মাধ্যমে সোজা জান্নাতে পৌঁছে যাওয়া যায়। আজ তাদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের দ্বারা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, জিহাদের গ্রাণ পাওয়া যাচ্ছে। এক নম্বর বিষয়, তোমরা মনে করো না তোমরা মেরেছো আর আমরা মার খেতেই থাকবো। মনে রাখবা, তোমরা হবল পূজারী, আবু জাহেলরা যেই হবলের পূজা করত, তোমরাও সেই হবলের পূজা করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেমন তোমাদের বিরুদ্ধে জিহাদ করেছিল, ইনশাআল্লাহ মুসলমান তোমাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। 2 নম্বর, আমি আমার ইসলামী ঐক্যজোট সহ সমগ্র ইসলামী আন্দোলনের মুসলমান ভাই, মুসলমান বোনদেরকে বলবো, এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব। সূরা হুদের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন, একটি কৌশল শিখিয়েছেন, আর তা হচ্ছে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হলে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে শুধু বাহ্যিক অস্ত্র যথেষ্ট নয়। বাহ্যিক অস্ত্রের সাথে সাথে এক গায়বী শক্তির মালিক হতে হবে। ওই গায়বী শক্তি ছাড়া কেউ লড়াই করতে পারবে না, কেউ জিহাদ করে টিকতে পারবে না। ওই গায়বী শক্তিটা কি? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ও দুনিয়ার মানুষ, ইস্তিগফার করো, তওবা করো, মাফ চাইতে থাকো। 1 নম্বরের লাভ হলো রহমতের বৃষ্টি দিব। 2 নম্বরের লাভ হলো তোমাদের শক্তির সাথে আমি গায়বী শক্তিকে যুক্ত করে দিব। কোন তাগুতি শক্তি ওই গায়বী শক্তির সামনে টিকার ক্ষমতা আগেও রাখে নাই, পরেও রাখবে না ইনশাআল্লাহ। এই জন্য ভাই, গায়বী শক্তির মালিক হতে হলে ইস্তিগফার বাড়ায়া দিতে হবে। শেষ কথা, 3 নম্বরের কথা, বালআম বাউরার ঘটনার দিকে ইঙ্গিত করে আমি বলবো, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে মুক্তি পেয়ে আল্লাহর নির্দেশে ফিলিস্তিন বিজয় করার নির্দেশ প্রাপ্ত হলেন, আল্লাহ বললেন ফিলিস্তিন যাও, সেখানে জিহাদ করো। ওই এলাকার নাম ছিল কেনান। ওই এলাকার মধ্যে তখন বালআম বাউরা নামে একজন আল্লাহওয়ালা ছিল, যে মুস্তাজাবুদ দাওয়া ছিল। লোকেরা তাকে গিয়ে ধরল, মুসা নবী আসছে, আপনি আমাদের জন্য
মুসার বিরুদ্ধে দোয়া করেন আল্লাহ যেন আমাদের সফলতা দেয়। বালাম বাউরা বলছে আমি পারবো না, নবীর বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না, তাহলে আমার দিন দুনিয়া সব শেষ। তারপরে তারা বালাম বাউরাকে ঘুষ দিছে, হাদিয়ার নামে ঘুষ দিয়েছে। বালাম বাউরার স্ত্রীকে প্রলোভনের মাধ্যমে রাজি করেছে। স্ত্রীর কথা বালাম বাউরা রাজি হয়ে সে মূসা নবীর বিরুদ্ধে বদদুয়ার জন্য যখন শুরু করেছে, তার মুখ দিয়ে বদদুয়া বের হয় নাই, তার মুখ দিয়ে মূসা নবীর পক্ষে বদদুয়া বের হয়েছে। অতঃপর এই অভিশাপের কারণে তার জিহ্বাটা এত লম্বা হয়ে গেছে, তখন সে বলছে আমি তো ধ্বংস হয়েই গেলাম, একটা কৌশল বলে দেই, ওই কৌশল অবলম্বন করলে মূসা নবীর উম্মতকে হারাইতে পারবা। বলে জি বলে দেন কৌশলটা কি? কৌশলটা হলো তোমাদের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বস্ত্রহীন করে অর্ধনগ্ন করে বনি ইসরাইলের মাঝে ছেড়ে দাও। তারা যদি তাদের প্রতি আকৃষ্ট হয়, ইফটিজিং করে, জিনা করে, দর্শন করে, তাইলে তোমরা বিজয় হবা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ভালো করে শুনেন, সেদিন বনি ইসরাইল এই কারণে হেরে গিয়েছিল। আজ সারা বিশ্বে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা দিয়ে ভরপুর করে ফেলেছে। আজ যদি আমরা অশ্লীল কাজে যুক্ত হই, নগ্ন নারীদের দিকে তাকাই, আল্লাহর কসম আমরাও জিততে পারবো না, পরাজয় আমাদের হবে। যদি জিততে হয়, সফল হতে হয়, অশ্লীলতা পরিহার করতে হবে, তওবা করে গায়বী শক্তির মালিক হইতে হবে। আল্লাহর কসম কেউ টিকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা দেখছি ইতিমধ্যেই গতকালে ইসকনের দায়িত্বশীলরা আমাদের সামনে নাটক অভিনয় শুরু করে দিয়েছে। তারা সংবাদ সম্মেলন করে বলেছে সাইফুল ইসলাম আলিফ নাকি তার সহজাতি ভাইদের দ্বারাই আক্রান্ত হয়েছে। ইসকন সদস্য মনে করে মুসলমানরা নাকি তাকে হত্যা করেছে। আমরা পরিষ্কার বলি, সোশ্যাল মিডিয়ার এই যুগে তোমাদের এই মিথ্যা দাবি এ জাতীয় সংবাদ সম্মেলন করে পিঠের চামড়া বাঁচাতে পারবে না। অসংখ্য ভিডিও ইতিমধ্যে টুইটার, ফেসবুকে ছড়িয়ে পড়েছে, চেহারাগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। অতএব কারণে আমাদের পরিষ্কার দাবি হলো, আমাদের ইতিহাস, বাংলাদেশের ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের ভালোভাবে জানা থাকা দরকার। 1971 পরবর্তী বাংলাদেশের এই জমিনে মুফতি আমিনীর সন্তানেরা, আল্লাহ মাহমুদ শফির সন্তানেরা কতটা তারা কঠোর হতে পারে, শাপলা চত্বরের ইতিহাস থেকে, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, অতি সত্বর 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসী সংগঠন হিসাবে ইসকনকে নিষিদ্ধ করার জন্য এর চেয়ে বড় প্রমাণ আমাদের আদালতের আর কোনো প্রয়োজন আছে? জোরে বলেন। জানা যায় লক্ষ লক্ষ মানুষ শরীক হয়েছে, মুষ্টিবদ্ধ করে শপথ করেছে। আমাদের সমন্বয়করা তারাও ইসকনের বিরুদ্ধে কঠোর হওয়ার কারণে আমরা ইতিমধ্যে দেখেছি সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। তোমরা মনে করছো হাসানাত আব্দুল্লাহর সার্জিসকে মেরে ফেললে দেশের আন্দোলনের আগুন নিভে যাবে? এই আন্দোলন থামাবার নয়, এই আগুন নিভানোর শক্তি কারণ নয়। যতদিন পর্যন্ত আমার সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার না হবে, ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা না হবে, মুফতি আমিনীর সৈনিকেরা মাথার পাগড়ি কোমরে বেঁধে রাজপথে অবরোধ দিতে বাধ্য হবে। ঐক্য জোটের অন্যতম নেতা, কেরানীগঞ্জ প্রতিনিধি জননেতা মাওলানা আলমগীর, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যারা ইহুদিদের অর্থায়নে জঙ্গি কায়েম করেছে, সেই জঙ্গি সংগঠন ইসকন, যাদেরকে পতিত স্বৈরাচারী সরকার দুধ কলা দিয়ে পুষিয়েছিল, সেই দুধ কলা দিয়ে যারা পুষিয়েছিল, আজকে আমাদের বাংলাদেশে তারা টিকতে পারে নাই। আমার মুসলিম ভাইকে যেই
জঙ্গি ইসকন হত্যা করেছে, অনতিবিলম্বে আমাদের দেশে যদি এদেরকে নিষিদ্ধ না করা হয় তাহলে এদেশে কোনো ইসকন নামে কোনো কিছু থাকতে পারবে না। কাজেই জনগণ আইন হাতে নেওয়ার আগেই সরকারকে বলছি, আপনারা সঠিকভাবে এটার বিচার করুন। এই জঙ্গি সংগঠনকে অনতিবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করুন। নচেত ইসলামী ঐক্যজোট যেভাবে সকলের আগে আন্দোলন শুরু করেছে, এটা নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ অঞ্চলের অন্যতম রুহানিয়তের মার্কাজ তালগাছিয়া দরবার শরীফের অন্যতম তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা মুফতি নুরুল্লাহ আশরাফি কাসেমি। আমাদের 92% মুসলমানের দেশে যেখানে বিচার পাওয়ার কথা, যেখান থেকে সুষ্ঠু বিচার আমরা আশা করি, সেই আদালত প্রাঙ্গণে আমাদের মুসলিম ভাই, আমাদের সাথী মরহুম সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার দাবি করছি। মুহতারাম উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে ইসকন এবং সনাতনী ধর্ম এক না। ইসকন এবং সনাতনী ধর্ম এক না। ইসকন হলো উগ্রবাদী জঙ্গি সংগঠন, উগ্রবাদী সশস্ত্র জঙ্গি সংগঠন, আর হিন্দুরা হলো নিরীহ সাধারণ মানুষ। তো এই ইসকনের দায় যেন সাধারণ হিন্দুদের উপরে না আসে। এই হত্যা যদি ভারতের কোথাও হইতো, গুজরাটে হইতো, ইউপিতে হইতো, তাহলে এতদিনে দেখা যেত হাজার হাজার মুসলমানের লাশ পড়ে যেত। কিন্তু আমরা শান্তির জাতি, ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তিকে সাপোর্ট করি। গতকালকে আমরা দেখেছি আলিফ ভাইয়ের বাবা জানাজার মধ্যে বলেছেন যে প্রিয় ভাইয়েরা আমার, আপনারা শান্ত থাকুন। ছেলেকে জবাই করে হত্যার পরেও বাবা বলতেছে আপনারা শান্ত থাকুন। যদি এই ঘটনা ভারতের কোথাও হইতো তাহলে হয়তো বা ইতিমধ্যে এর চাইতে অনেক কঠিন পরিস্থিতি সেখানে কায়েম হয়ে যেত। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করতে চাই, হুঁশিয়ার করতে চাই। হুকুমের আসামি হিসাবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হুকুমের আসামি হিসাবে অচিরেই বিচার কার্যক্রম সমাপ্ত করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে, নইলে এই বাংলার আগুন আপনারা থামাতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আমরা ধৈর্য ধারণ করে আছি, তার মানে এই নয় 5ই আগস্ট পরবর্তী যেই চট্টগ্রামে আমাদের আলিফকে আইনজীবীকে শহীদ করা হয়েছে, তোমাদের হিন্দুদের মন্দিরগুলো আমাদের ছাত্ররা পাহারাদারি করেছে। ফজরের আজান হয়েছে মসজিদে, তারা মসজিদে না গিয়ে মন্দিরের সামনে ফজরের নামাজ আদায় করেছে। মন্দির পাহারার মানে মনে করো না এটা আমাদের দুর্বলতা। আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারে বিশ্বাসী, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে আমরা বিশ্বাসী। এই নিরাপত্তা বিধান বাস্তবায়ন করতে গিয়েও যদি আমাদের হামলার মুখোমুখি হতে হয়, মনে রেখো আমাদের দেশে বর্তমানে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব তারা দায়িত্ব পালন করতেছে। তিনটি মামলা হয়েছে ইসকনের বিরুদ্ধে, 33 জন গ্রেপ্তার হয়েছে। আমরা শুধু গ্রেপ্তার নাটক দেখতে চাই না। চিন্ময় কৃষ্ণ দাসকে ডাবের পানি খাওয়াও তোমরা তাকে গ্রেপ্তার করে, এই নাটক আমরা দেখতে চাই না। রাষ্ট্রের আইন অনুযায়ী যদি সাইফুল ইসলাম আলিফের খুনিকে ফাঁসির কাষ্ঠ ঝুলানো না হয়, আমাদের হৃদয়ে যেভাবে রক্তক্ষরণ হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া,
রূপসা থেকে পাথুরিয়া এমন দাবানল জ্বলে উঠবে, এই দাবানলের আগুনে দিল্লি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। ইসলামী ঐক্যজোট দেশ ও জাতির যে কোনো সংকটময় মুহূর্তে সবার আগে রাজপথে নেমে আসে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া এই আমানত, রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই সংগঠন ইসলামী ঐক্যজোট আবার রাজপথে নেমে এসেছে। নেতৃবৃন্দ আসছেন, বক্তব্য রাখবেন, দাবি দাওয়া পেশ করবেন। পরিষ্কার আজকের তাওহীদি জনতাকে জিজ্ঞেস করি, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত রাজপথে ধারাবাহিক আন্দোলন সংগ্রামে কারা কারা তৈরি? সংগ্রামী সাথী ও বন্ধুগণ,